চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকলিয়া আসনে জামায়াত ইসলামের প্রার্থী AKM ফজলুল হকের আপিল আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আপিলে তার প্রার্থিতা ফেরেনি, তার মনোনয়নপত্র বাতিলই থাকছে। সকাল থেকে নির্বাচন ভবনের মিলনায়তনে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু করে ইসি। এদিন শুনানি হয় ৭০টি আপিলের। এর মধ্যে বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। নাটোর ২ আসনের এনসিপি প্রার্থী GAM মুবিন সহ বেশ কয়েকটি আপিল নামঞ্জুর করে ইসি। সোহান খানের প্রতিবেদন। শুনানির তৃতীয় দিন সোমবার সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল নিষ্পত্তি শুরু করে ইসি। চলে বিকেল 5টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তা যে পয়েন্টে প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছেন তার বিরুদ্ধে ইসিতে তথ্য উপাত্তের পাশাপাশি যুক্তি উপস্থাপন করলে মনোনয়নের বৈধতা ফিরে পায় প্রার্থীরা। তাই বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশিরভাগই সঠিক নয়। স্বতন্ত্র প্রার্থী তিনি আমার বৈধ মনোনয়নের বিষয়ে অ্যাপিল করেছিলেন। আজ নির্বাচন কমিশন সেই অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন। আমার মনোনয়নপত্রটি বৈধ আছে। 10 জনের স্বাক্ষরের 9 জন ঠিক আছে, একজন ঠিক নেই বলে যেই করেছি সেটা আমি প্রুফ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। এই দুইজনকে এই নির্বাচন কমিশনের সামনে উপস্থিত করাই এবং নির্বাচন কমিশন তাদেরকে দেখে তাদের আসলে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে আসলে আপিলটা তারা অ্যালাউ করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারদের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করেছে ইসি। 38 ধারাকে গ্রসলি ভায়োলেট করে অসাংবিধানিকভাবে আমাদের এই নমিনেশন পেপারকে তারা রিজেক্ট করেছে। যারা এই দেশকে সঠিক নেতৃত্ব দিতে পারবে তারা যেন বাহিরে না আসতে পারে, সেই জন্য এই একটা ধারা তারা এখানে অ্যাড করেছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়ে জাপা মহাসচিব বগুড়ায় তাদের জেলা কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ করেন। অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে, গণতন্ত্র নস্যাৎ করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে। সেখানে তারা তালা লাগিয়ে দিয়েছে এবং তারা সেখানে একটা ব্যানার ঝুলিয়েছে হ্যাঁ না ভোটের জন্য। আমরা মনে করি গণভোট অবশ্যই একটি সম্মানিত বিষয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের প্রমাণাদি না দেখাতে পারায় চট্টগ্রাম ৯ আসনের জামাতের প্রার্থী AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তিনি। হ্যাঁ, কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। সোহান খান, SCTV, ঢাকা।